বলেই কালা শুয়ে পড়ো। আরে আমি শুয়ে পড়লে সংসারের দায় সামলাবে কে? দেখো দেখি, আসল কথাটা বলতেই তো আমি ভুলে গেছি। এই সংসার সামলাবার আমি একটা ব্যবস্থা করেছি। ও, ঘরেতে বৌরানী আনবার ব্যবস্থা করেছো বুঝি গো? রঘুদাটা যেন কি? শোনো, তুমি তো জানো যে আমার এক দিদি কলকাতায় থাকে। হ্যাঁ হ্যাঁ, ওই তো খুব ফটর ফটর করে কথা বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর একটা শিবের মতো গোবেচারা স্বামী আছে। হ্যাঁ, আমাদের জামাইবাবুর একটা পা ট্রেনে কাটা পড়েছে। একটা বেসরকারি কারখানায় জামাইবাবু কাজ করতেন, তবে এখন তো আর কারখানায় যেতে পারেন না, টাকা পয়সাও তেমন জমাতে পারেননি। দুই ছেলে মেয়ে নিয়ে বেশ কষ্টেই দিন কাটছে, তবে সরকার থেকে নাকি কিছু টাকা দেবে বলেছে। দিদির চিঠিতে সব খবর জেনে আমি ওদের এখানে এসে থাকতে বলেছি। কাল টেলিগ্রাম এসেছে, আজ বিকেলেই ওরা আসছে।